এই গাজীপুরে এক 13 বছরের মেয়ে মাদ্রাসা ছাত্রীকে একজন হিন্দু যুবক 3 দিন ধরে ধর্ষণ করেছে। অথচ এ ব্যাপারে এ পর্যন্ত প্রশাসন নীরব, মিডিয়াগুলো নীরব। ছোট ছোট বিষয় নিয়ে মিডিয়া কত সরব থাকে, কিন্তু এরকম একটা এত বড় ঘটনা, এই ঘটনা মিডিয়ার কোনো এখানে কাজ নাই। মিডিয়া এখানে নীরব, প্রশাসন নীরব। তাহলে এই সমাজ নষ্ট করার জন্য যারা টার্গেট করে করে সমাজকে নষ্ট করার জন্য, মুসলমানদের মধ্যে একটা ফাসাদ সৃষ্টি করার জন্য যারা কাজ করে যাচ্ছে, আচ্ছা এই ব্যাপারে যদি আমরা বলি তাহলে এটা কি তাদের ব্যাপারে গীবত হবে? এটা বলা ওয়াজিব আমাদের জন্য। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি পুরো দেশব্যাপী হিন্দু কর্তৃক মুসলিম যুবতী মেয়েরা, মুসলিম নারীরা ধর্ষিতা হচ্ছে। বাংলাদেশের সংখ্যা লঘু, তারা মুসলিম সংখ্যা গরিষ্ঠ। আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি মুসলমানদের যেন কোনোভাবে বদনাম না হয়, এজন্য মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন যুবক ভাইয়েরা তারা তাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। কিন্তু তারা সংখ্যালঘু হওয়ার পরেও আমাদের এই সদ্ব্যবহার, আমাদের এই সুযোগটা তারা কাজে লাগিয়ে তারা টার্গেট করছে মুসলিম বোনদের, মুসলিম নারীদেরকে টার্গেট করে করে তাদের সাথে বিভিন্নভাবে প্রেমে লিপ্ত হচ্ছে, প্রেমে জড়াচ্ছে, তাদেরকে ফাঁদে ফেলে তাদের সতীত্ব নষ্ট করার একটা প্রয়াস পাইতারা তারা চালাচ্ছে। সমাজের মধ্যে কোনো মানুষ ইসলামের নামে মানুষের ঈমান আকীদা নষ্ট করছে, ইসলামকে মানুষের সামনে খুব বাজেভাবে উপস্থাপন করছে, এই সমস্ত কাজ কেউ যদি করে তার ব্যাপারে মানুষকে সতর্ক করা এটা ওলামায়ে কেরামের দায়িত্ব, ওয়াজিব। এ ব্যাপারে বলা লাগবেই। সুতরাং এটা কেউ যদি বলে তাহলে এটা গীবত না, বরং এটা সতর্ক করা। এটা এই গীবত যদি বলেন এটা গীবত, তাহলে এই গীবত করা ওয়াজিব। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে একজন, সামাজিক দাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করছে কোনো গোষ্ঠী, তার বিরুদ্ধে জনগণকে সচেতন করা এটা ওয়াজিব, এটা গীবত না।